নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গল্পদ্বীপের আড্ডা পডকাস্ট সিরিজের চতুর্থ পর্বে। আজকের গল্পটা একটু আলাদা। আজকে আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলতে চলেছি, গ্রামের চাষি মেয়ে থেকে আজকের বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে ওঠার গল্পটাই আজকের আমাদের গল্পের নায়িকা জয়া আহসান। শুরু হচ্ছে আজকের পর্ব। বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের এক অনন্য নাম, যার জীবনযাত্রা, সংগ্রাম, প্রতিভা এবং নিরন্তর পরিশ্রমের এক অসাধারণ উদাহরণ। তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন, বরং নিজের কাজের মধ্যে দিয়ে এপার বাংলা এবং ওপার বাংলার দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জয়া আহসান, যার জন্ম 1 জুলাই 1972 সালে গোপালগঞ্জে। তার আসল নাম ছিল জয়া মামুদ। ছোটবেলা থেকেই তিনি একটি সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছিলেন, যেখানে গান, অভিনয়, নানান শিল্পচর্চার প্রতি উৎসাহ ছিল। কিন্তু এই পরিবেশ তার জন্য অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি করে। শৈশব থেকেই আত্মবিশ্বাসী, সংবেদনশীল এবং সৃজনশীল মনের অধিকারী ছিলেন জয়া আহসান। স্কুল কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ তার অভিনয় জীবনের ভিত্তি গড়ে তুলেছিল। জয়া তার অভিনয় জীবন শুরু করেন টেলিভিশনের নাটকের মধ্যে দিয়ে। 90-এর দশকের শেষের দিকে এবং 2000-এর শুরুতে একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছিলেন। তার স্বাভাবিক, বাস্তবসম্মত অভিনয় খুব দ্রুত দর্শকদের মন জয় করে নিয়েছিল। টিভির নাটকের জগতে তিনি ধীরে ধীরে নিজের আলাদা একটা পরিস্থিতি তৈরি করেছিলেন, আর তার অভিনয়ের মধ্যে ছিল আবেগের সূক্ষ্ম প্রকাশ, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশের অন্যতম টিভি অভিনেত্রী হয়ে উঠেছিলেন। টেলিভিশনে সফল হওয়ার পর জয়া আহসান চলচ্চিত্রে পা রেখেছিলেন এবং এখান থেকেই তার জীবনের সব থেকে বড় মোড় আসে। তার সিনেমাগুলির মধ্যে অন্যতম কিছু সিনেমা হচ্ছে চোরাবালি, বিশ্ব সুন্দরী এবং সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনী ছবির মধ্যে দিয়েই তিনি টলিউডে পা রেখেছিলেন। এরপর তিনি ধারাবাহিকভাবে দুই বাংলায় বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছিলেন এবং তার প্রতিটি চরিত্রে থাকে নতুনত্ব, গভীরতা, বাস্তবতার ছোঁয়া। জয়া আহসান তার ক্যারিয়ারের একাধিকবার বাংলাদেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন, আর এটি বাংলাদেশের চলচ্চিত্র জগতের সব থেকে সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম একটি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তার অভিনয় প্রশংসিত হয়েছেন এবং তার পুরস্কারগুলো যে শুধু সাফল্য প্রমাণ করে তা নয়, বরং কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন দেয়। জয়া আহসান তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে পছন্দ করেন না। তিনি বিশ্বাস করেন একজন শিল্পীর দায়িত্ব শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়, একজন শিল্পীর সমাজের প্রতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জয়া আহসানের অভিনয়ের কিছু বিশেষ দিক যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল: 1. বাস্তবসম্মত স্বাভাবিক অভিনয়। 2. চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার অসাধারণ ক্ষমতা। 3. চ্যালেঞ্জিং এবং ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার সাহস। 4. সংলাপের চেয়েও অভিব্যক্তির মাধ্যমে আবেগ প্রকাশ করার দক্ষতা। 5. তার প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে ওঠে, যা দর্শকদের সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করে। একজন সাধারণ ঘরের মেয়ে থেকে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া একজন অভিনেত্রী হয়ে ওঠার যাত্রাটা কখনোই সহজ ছিল না। তার নিজের প্রতিভা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরেই আজ বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম একজন শক্তিশালী নাম হয়ে উঠেছে জয়া আহসান। তার গল্প আমাদের শেখায়, স্বপ্ন যদি সত্যি হয় এবং বড় স্বপ্ন দেখতে গেলে ছোট ছোট স্বপ্নগুলোকে আস্তে আস্তে ধাপে ধাপে পূরণ করতে হয়। আর তার নিরলস পরিশ্রম তাকে সাফল্য এনে দেয় একদিন ঠিকই, যেটা জয়া আহসানের জীবনে এসেছে। আজকের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য আমি দীপ বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।